প্রতিবাদ সমাবেশ থেকে আহ্বান জানাতে চাই, পৃথিবী বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশের সব মুসলমান ইহুদি নাসারাদের যাবতীয় পণ্য আজকে বর্জন করবে। সেই ইসরায়েলি ইহুদিরা ফিলিস্তিনের মুসলিমদের উপরে যে বর্বর নির্যাতন চালাচ্ছে, পিঁপড়ার মতো হত্যা করছে, তাদের সাথে এখন বর্তমানে যোগ দিয়েছে সেই খ্রিস্টান রাষ্ট্র আমেরিকা। তারা একে অপরের বন্ধু, তারা একাত্মতা প্রকাশ করে মুসলিমদেরকে সারা বিশ্ব থেকে নিধন করার চেষ্টা করছে। সেই গণহত্যার দোষর নেতানিয়াহু, সে আজকে আমেরিকাতে সম্প্রতি সফর করেছে তার স্ত্রীকে নিয়ে, সেখানে তাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হচ্ছে। আমরা আল মারকাজুল ইসলামী আস-সালাফির পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং ঘৃণা এবং ধিক্কার জানাচ্ছে। আজকে ফিলিস্তিনি ভাইয়েরা আজকে তাদের দৃশ্য দেখলে ওরা ছোট ছোট শিশু বাচ্চারা বোমার আঘাতে আকাশে উঠছে, বলছে সেভ আওয়ার সোল, ও মাই গড। মানুষের কাছে সাহায্য চাচ্ছে না তারা, তারা জান্নাতের প্রয়াসী নিয়ে তারা আজকে সারা ফিলিস্তিনিকে, আজকে তারা ফিলিস্তিনি শুধু বাতাস নয়, সারা বিশ্বের বাতাসকে তারা ভারী করে তুলেছে। পশ্চিমা বিশ্বকে আমরা ধিক্কার জানাচ্ছি যে তারা চোখের সামনে এই ধরনের অপকর্ম দেখে যাচ্ছে। তাদের মুখ থেকে আগামীতে আমরা আর কখনো গণতন্ত্র মানবাধিকারের বক্তব্য শুনতে চাই না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইসরায়েলের বিরুদ্ধে এরকম একটা প্রতিবাদ সমাবেশে উপস্থিত হতে পেরেছি, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি। এই ফিলিস্তিনে মুসলমানদের বিরুদ্ধে ইসরায়েলি গণহত্যা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোর জন্য আজকে আহলে হাদিস আন্দোলন এর কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী আস-সালাফির পক্ষ থেকে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি। শুধু তাই নয়, হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ এর অধিভুক্ত সারা বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সবার পক্ষ থেকে আজকে সারা দেশে আমরা এদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদের শুরুতেই আমরা আল্লাহর উদ্দেশ্যে তাকবীর দিচ্ছি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো, করতে হবে। প্রতিবাদ সমাবেশের শুরুতেই আমি বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক এবং আল মারকাজুল ইসলামী আস-সালাফি নওদাপাড়া রাজশাহীর পরিচালনা কমিটির সম্মানিত সদস্য ডক্টর মোহাম্মদ কবিরুল ইসলাম, ডক্টর মোহাম্মদ কবিরুল ইসলামকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় তাওহীদি জনতা, আপনারা দেখছেন গত 23শে অক্টোবর থেকে দখলদার ইসরায়েল বাহিনী ফিলিস্তিনের নিরীহ শিশু ও মহিলাদের উপরে বর্বরোচিত হামলা নতুন করে তারা অব্যাহত রেখেছে। 1948 সালের এই দখলদার বাহিনী ফিলিস্তিনে অন্যায়ভাবে দখল করার পর থেকে অব্যাহতভাবে তাদের এই আগ্রাসন তারা চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আজকে জাতিসংঘ, ওআইসি সহ যতগুলি আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে সবাই আজকে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা এই মুহূর্তে পৃথিবীর সর্বস্তরের সকল আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার সংস্থা এবং সর্বপ্রকার সকল দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে আমরা আবেদন জানাতে চাই, সবাই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ফিলিস্তিনের এই গণহত্যা বন্ধ করার জোর প্রচেষ্টা আমরা আহ্বান করছি। সেই সাথে জাতিসংঘ সহ ওআইসির কার্যকর ভূমিকা আমরা দাবি করছি। বাংলাদেশ সরকারের প্রধান যিনি আছেন তার মাধ্যমে আমরা এদেশের সরকারের পক্ষ থেকে, বিশেষ করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এর মাধ্যমে আমরা ইসরায়েলের এই গণহত্যা বন্ধের জন্য আমরা জোর দাবি জানানোর আমরা আহ্বান জানাচ্ছি। সুধী মণ্ডলী, আমরা দেখছি সারা পৃথিবীতে আজকে মুসলমানদের উপরে গণহত্যা চলছে। আমরা এই মুসলমানদের গণহত্যা বন্ধের জন্য সারা পৃথিবীতে আজকে প্রায় 204 কোটি মুসলমান আছে। এই মুসলমানদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমরা কামনা করছি, তাদের ঐক্য সংহতি আমরা কামনা করছি। সুধী মণ্ডলী, আমরা জানি মুসলমানদের মধ্যে
আজকে ইহুদিদের নানা ধরনের পণ্য আজকে ব্যাপক বিক্রি হচ্ছে। আমরা মুসলমানদের কাছে দাবি জানাতে চাই, আজকে ইহুদি নাচারা তারা আমাদের কাছে তাদের পণ্য বিক্রি করে, তাই সেই টাকাগুলি মুসলমানদের বিরুদ্ধে তারা লাগাচ্ছে। সুতরাং এই মুহূর্তে আমরা এই প্রতিবাদ সমাবেশ থেকে আহ্বান জানাতে চাই, পৃথিবী বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশের সব মুসলমান ইহুদি নাসারাদের যাবতীয় পণ্য আজকে বর্জন করবে। সারা পৃথিবীতে 804 কোটি মানুষ বসবাস করছে, এর 25% হচ্ছে মুসলমান, অর্থাৎ 204 কোটি মুসলমান পৃথিবীতে বসবাস করে। অথচ আজকে আমাদের ফিলিস্তিনের শিশু, মহিলা এবং নিরীহ মানুষগুলি না খেয়ে মরছে। আমরা প্রত্যেকের কাছে আবেদন জানাতে চাই, আমরা যদি প্রত্যেকে এই 204 কোটি মানুষ 100 কোটি টাকা আমরা তাদের জন্য দান করতে পারি, তাহলে 204 বিলিয়নের একটা বিশাল তহবিল গঠন করা সম্ভব। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমি ফিলিস্তিনের নিরীহ জনতার জন্য তহবিল গঠনের জন্য সারা পৃথিবীর মুসলমানদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং স্বতঃস্ফূর্তভাবে দান করার জন্য আহ্বান জানাচ্ছি। পরিশেষে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আমরা ফিলিস্তিনের গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই প্রতিবাদ সমাবেশ, আমাদের দোয়া এবং আল্লাহর কাছে প্রার্থনা আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমরা সারা বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, পরিচালনা পরিষদ, ছাত্রবৃন্দ এবং তাদের অভিভাবকদের কাছে আবেদন জানাতে চাই, সবাই যেন আমরা ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আমরা আল্লাহর কাছে কায়েমুল বাক্যে প্রার্থনা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলামকে এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি এবং আল মারকাজুল ইসলামী আস সালাফি নওদাপাড়া রাজশাহীর সাবেক ছাত্র শরীফুল ইসলাম মাদানীকে বক্তব্য প্রদানের আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা রক্তাক্ত ফিলিস্তিনি মুসলিমদের পাশে দাঁড়িয়ে ইসরায়েল এর বিরোধী এই প্রতিবাদে আমরা উপস্থিত হতে পেরেছি, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া ও বা'দিন, তারা একে অপরের বন্ধু। আমরা বাস্তবে সেটা দেখতে পাচ্ছি বর্তমান বিশ্বে। আমরা দেখেছি ইসরায়েলে 1947 সালের আগে ইসরায়েল কোনো রাষ্ট্র হিসেবেই ছিল না। 1947 সালের পরে তারা ইসরায়েল রাষ্ট্র গঠন করেছে জাতিসংঘের মাধ্যমে। সেই ইসরায়েলি ইহুদিরা ফিলিস্তিনের মুসলিমদের উপরে যে বর্বর নির্যাতন চালাচ্ছে, পিঁপড়ার মতো হত্যা করছে, তাদের সাথে এখন বর্তমানে যোগ দিয়েছে সেই খ্রিস্টান রাষ্ট্র আমেরিকা। তারা একে অপরের বন্ধু, তারা একাত্মতা প্রকাশ করে মুসলিমদেরকে সারা বিশ্ব থেকে নিধন করার চেষ্টা করছে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি মুসলিমদের সংখ্যা কম নয়। মুসলিমরা যদি তাদের ইমানি তেজ দেখায়, তাদের ইমানি বলে বলিয়ান হতে পারে, তাহলে অবশ্যই ইহুদি খ্রিস্টানরা তারা ভয়ে থরথর করে কাঁপবে, তারা পিছু হটতে বাধ্য হবে, তারা পালাতে দিশা পাবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে ফিলিস্তিনি মুসলিমদের উপরে যেভাবে বোমা বর্ষণ হচ্ছে, আজকে যদি আমেরিকার খ্রিস্টানদের উপরে একটা ঢিলও নিক্ষেপ হতো, তারা কিন্তু চুপ থাকতো না। যে কোনো ধর্মের মানুষের উপরে যদি এই ধরনের নির্যাতন হতো, সারা বিশ্ব আজকে চুপ থাকতো না, জাতিসংঘ চুপ থাকতো না। কিন্তু যেহেতু তারা মুসলিমদেরকে নিধন করতে হবে, মুসলিমদেরকে নিধন করাই তাদের উদ্দেশ্য, এই জন্য আজকে কিন্তু জাতিসংঘ চুপ এবং সারা বিশ্ব চুপ হয়ে আছে। আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এই পরিচালিত প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী আস সালাফি এর সকল ছাত্র শিক্ষকদের পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি যে আজকে ফিলিস্তিনি মুসলিমদের উপরে যে বর্বর নির্যাতন চলছে, এটা যদি বন্ধ না হয়, ইনশাআল্লাহ মুসলিমরা ঐক্যবদ্ধ
হবে, মুসলিমদের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। আর মুসলিমদের একদিন বিজয় হবেই, এই বিশ্বাস নিয়ে আমরা আগে এগোচ্ছি। মুসলিমরা কখনোই নিরাশ হবে না, অবশ্যই একদিন বিজয় হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই আবেদন জানাবো বাংলাদেশ সরকারের প্রতি, বাংলাদেশ সরকার যেন নিজেদেরকে মুসলিম সরকার মনে করে, কারণ তিনি মুসলিমদের প্রতিনিধি। অতএব মুসলিমদের প্রতিনিধি হিসেবে তার জোরালো প্রতিবাদ দাবি করছি। এবং সাথে সাথে আমি সারা বিশ্বের যত মুসলিম কান্ট্রি রয়েছেন সকলকে অনুরোধ করব, সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ইহুদি খ্রিস্টানদের মোকাবেলা করি, তাহলেই ইনশাআল্লাহ ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিগণিত হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ যুব সংঘের কেন্দ্রীয় সভাপতিকে। সম্মানিত শ্রোতা এবং সুধীমণ্ডলী, এই পর্যায়ে আমি বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামিয়া সালাফির সম্মানিত ভাইস প্রিন্সিপাল ডক্টর নুরুল ইসলামকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামিয়া সালাফির পক্ষ থেকে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের জন্য প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধনের আয়োজন করা হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা অবাক বিষয় লক্ষ্য করছি যে সেই অবৈধ রাষ্ট্র ইসরায়েল কোনো প্রকার গণতন্ত্র, মানবাধিকার, ন্যূনতম কোনো কিছুর খেয়াল না করে আজকে নিরস্ত্র নিরপরাধ মুসলিমদের উপরে হিংস্র হায়নার ঝাঁপিয়ে পড়েছে। আজকে অবাক বিষয় খেয়াল করছি, সেই গণহত্যার দোষর নেতানিয়াহু সে আজকে আমেরিকাতে সম্প্রতি সফর করেছে তার স্ত্রীকে নিয়ে, সেখানে তাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হচ্ছে। আমরা আল মারকাজুল ইসলামিয়া সালাফির পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং ঘৃণা এবং ধিক্কার জানাচ্ছে। আজকে এই ফিলিস্তিন অবৈধ রাষ্ট্রের পৃষ্ঠপোষক যে আমেরিকা এবং ব্রিটেন এবং যত পরাশক্তি রয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা জানি যে যুদ্ধনীতি রয়েছে, যুদ্ধক্ষেত্রে নারী এবং শিশুদেরকে হত্যা করা যায় না, কিন্তু সেখানে কিভাবে অপরাধীদের উপরে যৌন নির্যাতন চালানো হচ্ছে। আমার বোনের অত্যাচারে আজকে ফিলিস্তিনের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। আমরা সালাউদ্দিনের বংশধর, যদি সালাউদ্দিনের বংশধররা একবার জেগে ওঠে, পৃথিবীর কোনো শক্তি নাই তাদেরকে দমিয়ে রাখতে পারবে ইনশাআল্লাহ। সালাউদ্দিন গিয়েছে, লক্ষ সালাউদ্দিন ফিলিস্তিনিদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। আজকে ইউরোপ এবং পশ্চিমা বিশ্ব গণতন্ত্রের কথা বলে, এটা স্রেফ একটা ধোঁকা। যখন মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চলে আসে, তখন এই গণতন্ত্র মানবাধিকার প্রবক্তাদেরকে আমরা কোথাও দেখতে পাই না। আজকে আল মারকাজুল ইসলামিয়ার পক্ষ থেকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের প্রতি আবেদন জানাচ্ছি, যেন বাদশাহ ফয়সালের মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একজন বিশ্ব নেতৃত্ব দান করেন, আল্লাহুম্মা আমিন। একজন আপসহীন নেতৃত্ব দান করেন ইনশাআল্লাহ। সালাউদ্দিনের বংশধর বাঘের বাচ্চারা যখন জেগে উঠবে, ইনশাআল্লাহ এই নারী কুকুররা তখন তাদের আস্তানা ছেড়ে পালানোর দিশা পাবে না। আজকে আল মারকাজুল ইসলামিয়া সালাফির পক্ষ থেকে এই গণহত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ফিলিস্তিন রাষ্ট্র ছিল, আছে এবং থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আমাদের বুকের তাজা তপ্ত শরীর দ্বারা প্রবাহিত করতে আমরা বিন্দুমাত্র কার্পণ্য হব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখুন, মুসলিম বিশ্বের ঐক্য এবং সংহতি দান করুন, আল্লাহুম্মা আমিন। ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন জিন্দাবাদ। এক হও, এক হও বিশ্বের মুসলিম। আল্লাহু আকবার। ধন্যবাদ সম্মানিত ভাইস প্রিন্সিপালকে। এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি আল মারকাজুল ইসলামিয়া সালাফির সম্মানিত শিক্ষক এবং হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত সচিব জনাব শামসুল আলম স্যারকে। শামসুল আলম স্যার সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আনআমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আজকের বর্বর ইসরায়েলি বাহিনী কর্তৃক সংগঠিত ফিলিস্তিনি ভাইদের উপরে যে নির্মম গণহত্যা ও বর্বর নির্যাতন চালানো হচ্ছে, তারই প্রতিবাদে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ যৌথ উদ্যোগে সারা দেশব্যাপী বিভিন্ন অঙ্গ সংগঠন বা শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি আল মারকাজুল ইসলামিয়া সালাফি এর ভাইস প্রিন্সিপাল ডক্টর নুরুল ইসলাম, উপস্থিত আছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সভাপতি শরীফুল ইসলাম মাদানী, উপস্থিত আছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান আহমদ আবদুল্লাহ সাকিব, ডক্টর কাবিরুল ইসলাম, আন্দোলনের আমিলার সদস্য এবং অন্যান্য সদস্যমণ্ডলী, প্রাণপ্রিয় ছাত্র ভাইরা এবং অভিভাবক মণ্ডলী এবং যারা শুনছেন দেশে বিদেশে, আজকে আমরা এমন একটা প্রান্তে দাঁড়িয়ে আছি, শেষ প্রান্তে, যেখানে আমাদের অস্ত্রসিক্ত ছাড়া আর কোনো কিছু করার নাই। আজকে ফিলিস্তিনি ভাইয়েরা আজকে তাদের দৃশ্য দেখলে ওরা ছোট ছোট শিশু বাচ্চারা বোমার আঘাতে আকাশে উঠছে, বলছে সে বাবার চল, ও মাই গড, মানুষের কাছে সাহায্য চাচ্ছে না তারা, তারা জান্নাতের প্রয়াসী নিয়ে তারা আজকে সারা ফিলিস্তিনিকে, আজকে তারা ফিলিস্তিনি শুধু বাতাস নয়, সারা বিশ্বের বাতাসকে তারা ভারী করে তুলেছে। আজকে আমরা যে আরবে এসে এখানে আমরা প্রতিবাদ করতেছি, আসলে কি আজকে মুসলিম হিসেবে আমাদের এখানে এই শুধু প্রতিবাদ সমাবেশই যথেষ্ট ছিল? তা আরও কিছু করার ছিল ভাইরা আমার, আরও কিছু করার ছিল। আজকে আমরা বলি যে কোনো অন্যায় অপরাধের জন্য মুখে তোমরা বাধা দাও, হাত ধরা ঘৃণা করো। আমরা আজকে কোন শ্রেণীর মুসলমানে দাঁড়িয়েছি? আজকে ফিলিস্তিনিতে আজকে আমাদের সেখানে কি আমাদের অংশ নেওয়া দরকার ছিল না? আমরা কোথায় জিহাদ করি? আমরা মুক্তির একই পথ দাওয়াত জিহাদ বলতেছি। আজকে জিহাদ কি সেখানে আমাদের জরুরি ছিল কিনা? আজকে আমাদের সামর্থ্য নাই, স্বাদ আছে, আমরা তবু এই যে প্রতিবাদ সমাবেশ করছি, আল্লাহর কাছে শুধু দোয়া করি আল্লাহ যেন এই ফিলিস্তিনি বাসীদেরকে যারা চলে গেছে তাদের জান্নাত নসিব করুন, এবং যারা বেঁচে আছে তাদের হিম্মতের সাথে তাদের ইমানের সাথে বেঁচে থাকা তৌফিক দান করুন। আজকে যে ফিলিস্তিনি যে অবস্থার দৃশ্য দেখছি, আজকে 1/4 মুসলমান, সমস্ত বিশ্বনীতির নেতৃবৃন্দ আজকে শুধু নিন্দা আর প্রতিবাদ এটুকুই যথেষ্ট মনে করতেছে। আর যে কারণে আজকে মুসলমানদের ঐক্যতা নাই, তারা বিভিন্ন দলে মতে বিভক্ত হয়ে আজকে বাংলার মুখে এখনও সমস্ত সর্বদলীয় একটা ইসলামিক দল মুসলমানদের নিয়ে একটা সমাবেশ এখন হতে পারেনি। বড় দুঃখ এবং আফসোসের ব্যাপার। আমরা অবিলম্বে এই পদক্ষেপ নেওয়ার জন্য এবং লং মার্চ ফর যে গাজা, যেখানে আমরা একটা আহ্বান শুনেছি ফেসবুকে, সেখানে সবাইকে অংশ নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি এবং আমরা অংশ নিব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে অনেক ছোট ভাইরা আছে, এখানে সময় সংক্ষিপ্ত। আসলে ফিলিস্তিনিদের ইতিহাস অনেক লম্বা ইতিহাস। যে ব্রিটেনের যে বেলফোর আছে 1917 সালে তাদের ঘোষণা অনুযায়ী যে সেখানে একটা জায়ন যেটা আছে, জায়নবাদী যেটা নেতা আছে, সেই নেতার নাম হলো আপনার রথচাইল্ড। তাকে চিঠি লিখে যে সারা বিশ্বের ইহুদি যারা আছে তাদেরকে একত্রিত করার জন্য ব্রিটেনকে দায়িত্ব দিয়ে হয়, ইউএনও অর্থাৎ জাতিপুঞ্জের তত্ত্বাবধানে সেখানে তাদেরকে দায়িত্ব দিয়ে তাদেরকে একটা আলাদা রাষ্ট্র করার জন্য তারা চক্রান্ত চালায়। 1922 সালে তাদেরকে লিগ অফ নেশন তাদেরকে অনুমোদন দেয়। ব্রিটেন সেটাকে আস্তে আস্তে করে রূপ নিয়ে সমস্ত ইহুদিদেরকে, যখন 1939 সালে হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, তখন বলেছিল আসলে আমাদের যে 60 লক্ষ যে ইহুদি আসলে যারা বেঁচে আছে এদেরকেও শেষ করা দরকার ছিল। আজকে হিটলারও সেখানে কিন্তু মুসলমান ছিল না। কেন বলেছিল? আজকে ইহুদি খ্রিস্টান আজকে আমাদেরকে বড় শত্রু হয়ে দাঁড়ায়, শুধু মুসলমানদের জন্য না, সারা বিশ্ব শান্তিকামী সমস্ত মুসলিম মানুষের পক্ষে একটা বিরাট অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। হে আমেরিকা, হে ব্রিটেন, তোমরা কোথায় আছো? তোমরা মনে করছো আজকে আমরা শেষ? জি না, আজকে আমরা শুরু করতেছি। কালকে তোমার পতন হবে না, তুমি বুঝতে পারবে না। হে ট্রাম্প, তুমি জেরুজালেম নিয়ে, তুমি ইসরায়েল নিয়ে যা করতেছো, তোমরা তার এর বিচারে ওই ময়দানে হবে, আল্লাহর বিচার তো পরে হবে। তুই ব্যবসার কেন্দ্র বানানোর জন্য ফিলিস্তিনকে তুমি এখানে চেষ্টা করতেছো।
নো নেভার, তুই পারবে না। আজকে এই অবস্থায় সারা বিশ্বের মুসলমানদের একতাবদ্ধ হওয়ার সুযোগ চলে আসছে। সম্মানিত উপস্থিতি, এখানে বাংলাদেশে যে তরঙ্গের উত্তাল ঢেউ উঠেছে, এখানে আজকে সমস্ত মুসলমানরা একতাবদ্ধ হয়ে আমরা চাচ্ছি ফিলিস্তিনিকে অবিলম্বে তাদের সাথে যুদ্ধ বন্ধ করা হোক। স্টপ জেনোসাইড, ডিক্লেয়ার দ্য ফ্রিডম অফ প্যালেস্টাইন। আমরা চাচ্ছি এখানে জাতিসংঘের ব্যর্থতা, ওআইসির ব্যর্থতা, এখানে আপনারা বসুন, মুসলমানদেরকে ওআইসিকে বলবো আপনারা জাতিসংঘে নতুন মুসলিম জাতিসংঘ হিসেবে একটা গঠন করুন। আপনারা ইহুদি খ্রিস্টানদের জাতিসংঘ নিয়ে আর নাড়াতড়া করেন না। এর মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট এই ধরনের প্রস্তাব দিয়েছে, কিন্তু আপনারা এগিয়ে চলেন। আমরা মনে করছি আজকের এই যে অবস্থা চলতে দেওয়া হবে না ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের ফিলিস্তিনি ভাইদের তোমরা কবুল করে নাও। আমাদেরকে এই মাজলুম, আমরা নিরস্ত্র, আমাদের শুধু ইমানের শক্তি যেন আমরা এগিয়ে যেতে পারি। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সেই কামনা, সেই দোয়া করি। আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহে তাকবীর। এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব। ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্ব মুসলিম এক হও, বিশ্ব মুসলিম এক হও, বিশ্ব মুসলিম এক হও। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড অধিভুক্ত সারা দেশের প্রায় 170টি প্রতিষ্ঠানের আজকের কর্মসূচি অনুযায়ী যে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হওয়ার কথা ছিল, তারই অংশ হিসাবে আজকে আমরা আল মারকাজুল ইসলামী আস-সালাফি নওদাপাড়া রাজশাহীর প্রাঙ্গণে এসে আমরা একটা প্রতিবাদ সমাবেশের উপস্থিত হয়েছি। যেই প্রতিবাদ মূলত সারা বিশ্বে এখন আলোচিত বিষয়, সেই গাজার গণহত্যা, যেখানে ইসরায়েলিরা নির্মমভাবে গাজায় আমাদের মুসলিম ভাই বোনদেরকে হত্যা করছে, সেই হত্যার প্রতিবাদে আজকে আমরা এখানে সবাই দাঁড়িয়েছি। সম্মানিত উপস্থিতি, আজকে গাজায় যেভাবে গণহত্যা চালানো হচ্ছে, সারা বিশ্বের মানুষের চোখের সামনে, যেই যুগটা এখন মানে মোবাইলের যুগ, যেই যুগটা এখন ইন্টারনেটের যুগ, যেই যুগে প্রতিটা জিনিস আমরা অনলাইনের মাধ্যম দিয়ে সচক্ষে দেখতে পাই, সেই যুগে এসে পাখির মতো আমাদের বিশ্ববাসীর চোখের সামনে যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে, বিশ্বের ইতিহাসে এই ধরনের ঘটনা আর কখনো ঘটেনি, সামনে কখনো ঘটবে কিনা আল্লাহ ভালো জানেন। 50,000 মানুষ, 60,000 মানুষ, 70,000 মানুষ আমাদের চোখের সামনে মারা যাচ্ছে, অথচ আমরা চুপচাপ লজেন্স চুষছি, আমরা কিছুই বলতে পারছি না তাদেরকে। তাদের বিরুদ্ধে প্রতিবাদের অধিকারটুকু আমাদের হরণ করে নেওয়া হচ্ছে। ফেসবুকে, ইউটিউবে যখন আমরা ইসরায়েলের বিরুদ্ধে কোনো পোস্ট লিখতে যাই, তাদের বিরুদ্ধে যখন আমাদের কোনো প্রতিবাদের ভাষা আমরা লিখতে যাই, তখন আমাদের পোস্টগুলো ডিলিট করে দেওয়া হয়, তখন আমাদের অ্যাকাউন্টগুলো অফ করে দেওয়া হচ্ছে, আমাদের মুখের ভাষাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, অথচ বলা হচ্ছে এই বিশ্ব হচ্ছে গণতন্ত্রের বিশ্ব, এই বিশ্ব নাকি মানবাধিকারের বিশ্ব, এই বিশ্ব নাকি ফ্রিডম অফ এক্সপ্রেশন, অর্থাৎ আমাদের কথা বলার স্বাধীনতার বিশ্ব। কিসের কথা বলার স্বাধীনতা? আমরা সামান্য অন্যায়ের প্রতিবাদ করতে পারছি না, আমাদেরকে নাকি কথা বলার স্বাধীনতা দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, 1967 সাল থেকে এই জুলুম আমাদের ফিলিস্তিনবাসীদের উপরে চালানো হচ্ছে। বিগত প্রায় 60 বছর, 70 বছর ধরে এই দৃশ্য আমরা নিয়মিত দেখে আসছি। আর বিশেষ করে বিগত 1.5 বছর ধরে সেখানে যে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, এর কোনো বর্ণনা ভাষায় আমাদের দেওয়া সম্ভব নয়। সেখানে লাইট নেই, সেখানে ফ্যান নেই, সেখানে ইলেকট্রিসিটি নেই, সেখানে বাথরুম নেই, মানুষ সেখানে বসবাস করছে উদ্বাস্তু শিবিরে, সেখানেও তাদের কোনো নিরাপত্তা নেই, তাদের খাওয়া নেই, তাওয়া নেই, কালকে কী খাবে তারা জানে না, কালকে তারা বেঁচে থাকবে কিনা তারা জানে না। একেবারে এই ধরনের একটা পরিস্থিতি আজকের এই মডার্ন বিশ্বে, এই সভ্য বিশ্বে কখনো আমাদের দেখতে হতে পারে, এটা আমরা কখনো চিন্তাই করতে পারি না, বিশ্বাসই করতে পারি না। একটু আগে আমাদের শেখ শরীফুল ইসলাম মাদানী বলে গেলেন যে এখানে বর্তমান বিশ্বে এমন একটা অবস্থা যে মানবাধিকার সংস্থাগুলো একটা কুকুর মারা গেলেও সেখানে একটা বিবৃতি দেয়, সেখানে এত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, মানবাধিকার সংস্থাগুলোর সবগুলো চুপ করে রয়েছে। এই
ইসরায়েলি যারা ইহুদি, এদের সংখ্যা মাত্র 1,40,00,000। সেই 1,40,00,000 মানুষ এর বিরুদ্ধে 140 কোটি মুসলমান আমরা সবাই নীরব ভূমিকা পালন করছি, আমরা চুপচাপ ভূমিকা পালন করছি। আমাদের নেতৃত্ব যাদের দেওয়ার কথা ছিল, আরব বিশ্বের বড় বড় মুসলিম রাষ্ট্র যারা ছিলেন, তারা সবাই চুপচাপ রয়েছেন। তারা প্রতিবাদের ভাষা মাঝে মধ্যেও ব্যক্ত করেন বটে, কিন্তু এটা এতই সামান্য যে ইসরায়েলের বিরুদ্ধে সেটা কোনো ভূমিকাই রাখতে পারছে না। আজকে ইসরায়েল এই সামান্য জনসংখ্যা নিয়ে কিভাবে তারা বিশ্বের উপরে নেতৃত্ব দিচ্ছে, বিশ্বের উপর তারা এই ধরনের নির্যাতন চালিয়ে যাচ্ছে, মুসলিম বিশ্বের উপর এরকম নির্যাতন স্টিম রোলার তারা চালাচ্ছে কিভাবে, এর পিছনে মূলত রয়েছে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব, যারা আজকের বিশ্বের সভ্যতার ধারক এবং বাহক। তারাই আজকে মূলত তাদেরকে প্রতিনিয়ত তাদেরকে সহায়তা দিয়ে যাচ্ছে, তাদেরকে অস্ত্র দিচ্ছে, তাদেরকে সার্বিকভাবে তাদের সহযোগিতার কারণে ইসরায়েল আজকে এত সাহস পাচ্ছে। আমরা আজকের এই সমাবেশ থেকে সারা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, আমরা ইসরায়েলের এই যে অপকর্ম, এর পিছনে আমরা আমেরিকা এবং সেই সাথে পশ্চিমা বিশ্বকে আমরা ধিক্কার জানাচ্ছি যে তারা চোখের সামনে এই ধরনের অপকর্ম দেখে যাচ্ছে। তাদের মুখ থেকে আগামীতে আমরা আর কখনো গণতন্ত্র, মানবাধিকারের বক্তব্য শুনতে চাই না। সম্মানিত উপস্থিতি, মুসলিম বিশ্বের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা দয়া করে আজকে অন্তত ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করুন। আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ অন্তত এখন এসেছে। আমরা যেভাবেই হোক না কেন এই যুদ্ধ যেন আমরা থামাতে পারি, এজন্য সর্বাত্মক ভূমিকা নেওয়ার জন্য আমরা আপনাদেরকে আজকের এই সমাবেশ থেকে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ সরকারের প্রতি আমাদের বিশেষ আহ্বান। বাংলাদেশ সরকার আলহামদুলিল্লাহ বর্তমানে যে অবস্থান নিয়েছে, আলহামদুলিল্লাহ তারা ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে, কিন্তু আমরা চাই আরও বড় ভূমিকা তাদের পক্ষ থেকে আসুক। তারা তাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু ব্যবহার করে যেভাবে সম্ভব এই যুদ্ধ থামানোর জন্য, এই যুদ্ধবিরতি আনার জন্য তারা যেন সর্বাত্মক চেষ্টা করেন। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সেই দাবি জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা অতীতে দেখেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ কিন্তু সবসময় ফিলিস্তিনের পাশে ছিল। আমরা দেখেছি 1971 সাল থেকে 82 সাল পর্যন্ত এর মধ্যে প্রায় 8,000 বাংলাদেশি সেখানে যে যুদ্ধ করার অনুমতি পেয়েছিলেন, বাংলাদেশ দেশ থেকে তারা সেখানে গিয়েছিলেন। আমরা চাই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এরকম পরিবেশ সৃষ্টি করা হোক। তারা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সেনাবাহিনীকে ব্যবহার করে সেখানে প্রেরণ করার চেষ্টা করুক, যেভাবে যতটুকু করা সম্ভব তারা সেটা করার চেষ্টা করুক, এটাই আমাদের দাবি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মুসলিম বিশ্বের করণীয় কি? আজকে মুসলিম হিসেবে আমাদের করণীয় কি? বাংলাদেশে আমরা যারা অবস্থান করছি আমাদের করণীয় কি? আমাদের প্রথম যেটা করণীয় হবে, আমরা যারা মুসলিম রয়েছি আমাদের সর্বপ্রথম আমাদের আদর্শের দিকে, আমাদের দ্বীনের দিকে, আমাদের ইসলামের যে মৌলিক আদর্শ সেই দিকে আমাদের আগে ফিরে যেতে হবে। আমরা আজকে মুসলিম হিসেবে নিজেদেরকে বলছি বটে, কিন্তু আমরা সেই পশ্চিমাদের যারা কিনা আমাদের উপর অত্যাচার চালাচ্ছে, তাদের দেওয়া নিয়ম নীতি, তাদের দেওয়া আদর্শ, তাদের দেওয়া গণতন্ত্র, তাদের দেওয়া মানবাধিকার, তাদের দেওয়া বহুত্ববাদ, তাদের দেওয়া ধর্মনিরপেক্ষতাবাদ, এইগুলোর পক্ষে আমরা কথা বলছি। যতদিন পর্যন্ত আমরা এইগুলো কথা বলে তাদের বন্ধু হওয়ার চেষ্টা করব, তারা কিন্তু আমাদেরকে কখনোই মেনে নেবে না, তারা কিন্তু কখনোই আমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। যদি আমরা মনে করছি আমরা এর মাধ্যমে তাদের বন্ধু হতে পারবো, আল্লাহ বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, তোমরা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইহুদি না হয়ে যাচ্ছ, পরিপূর্ণ খ্রিস্টান না হয়ে যাচ্ছ, ততদিন পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা তোমাদের বন্ধু হবে না। অতএব আমরা কোনো অবস্থাতেই যেন আমরা আদর্শহীন না হয়ে যাই, আমরা যেন বাতিল সমস্ত আদর্শ, পাশ্চাত্য সমস্ত আদর্শকে মানে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা যেন ইসলামের মৌলিক আদর্শের পথে ফিরে আসি, ইসলামী খেলাফতের পক্ষে আমরা যেন কথা বলি, এই সমাজকে পরিপূর্ণ ইসলামী সমাজে যেন আমরা পরিণত করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুদিন আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, তোমাদের পরাজয় এই জন্য হবে না যে তোমরা সংখ্যায় কম, তোমাদের পরাজয় এই জন্য হবে হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা, এই কারণেই তোমাদের পরাজয় ঘটবে। আজকে মুসলিম উম্মাহ দুনিয়ার বিলাস পেশনে এমনভাবে মদমত্ত হয়ে গেছি, আমরা আমাদের আদর্শ থেকে এমনইভাবে বিচ্যুত হয়ে গেছি যে আমরা এই বিচ্যুত আদর্শ নিয়ে 1,140 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও 1,40,00,000 ইহুদিদের বিরুদ্ধে কোনো প্রতিরোধ আমরা গড়ে তুলতে পারছি না। এই বিশ্বে যারা অন্যায়কারী, যারা অসৎভাবে অপকর্ম করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের কোনোই অবস্থান আমরা গ্রহণ করতে পারছি না। 2 নম্বর কাজ আমাদের যেটা হবে, আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে যার যার জায়গা থেকে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি' ফাবিলিসানিহি।
আমাদের যদি শক্তি সামর্থ্য থাকতো তাহলে আমরা হয়তো বা সরাসরি অস্ত্র নিয়ে নেমে যেতাম, সশস্ত্র জিহাদের মাধ্যম দিয়ে হয়তো ফিলিস্তিন মুক্ত করার জন্য এগিয়ে যেতে পারতাম, কিন্তু আমাদের সেই সামর্থ্যের সুযোগ এখন নেই। সেজন্য আমাদেরকে অবশ্যই মুখে হলে অন্তত প্রতিবাদ করতে হবে, তাদের পণ্য বয়কট করতে হবে, যেভাবে সম্ভব তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের মধ্যে অনেক ভাই অনেকে বলে থাকেন যে এইসব করে তেমন কোনো লাভ হবে না, আমাদের এই চিৎকার, আমাদের এই আওয়াজ তো ওদের কাছে পৌঁছাচ্ছে না, আমাদের এই মিছিল মিটিং করে কোনো লাভটা কি? আমরা এইটুকু অন্তত বলতে চাই, আমরা যে আজকে যেই প্রতিবাদের আওয়াজ এখানে তুলেছি এর মাধ্যম দিয়ে কিছু মানুষের মধ্যে হলো সচেতনতা সৃষ্টি হচ্ছে, তাই না? আমাদের সরকারের কাছে একটা মেসেজ তো পৌঁছে যাচ্ছে যে এই দেশের বুকে ফিলিস্তিনের পক্ষে মানুষ রয়েছে এবং ইসরায়েলের বিপক্ষে সম্মেলন হচ্ছে, ইসরায়েলের বিপক্ষে আওয়াজ উঠছে। এই যে সচেতনতা, এই সচেতনতা জাগ্রত করার জন্যই এই ধরনের প্রতিবাদ প্রয়োজন। আমাদের আগামী প্রজন্মের যারা সন্তান, আমাদের যারা এই সমস্ত ছাত্র ভাইরা এখানে আছেন, তাদের মধ্য থেকেই আগামী দিনের সালাউদ্দিনরা যেন বেরিয়ে আসেন, আগামী দিনের মোহাম্মদ বিন কাসেমরা যেন বেরিয়ে আসেন, আগামী দিনের মোহাম্মদ আল ফাতেহরা যেন বেরিয়ে আসেন। এই জন্যই আমাদের আয়োজন। আজকে যদি আমরা ব্যর্থ হই, ইনশাল্লাহ আমাদের আগামী প্রজন্ম ব্যর্থ হবে না, তারা ইনশাল্লাহ একদিন এই ফিলিস্তিন অবশ্যই মুক্তি করে ছাড়বে ইনশাল্লাহ। বাইতুল আকসা তাদের হাত দিয়ে ইনশাল্লাহ মুক্ত হবে। সেজন্য এই প্রতিবাদ, সেজন্য এই মিছিল, সেজন্য এই সংগ্রাম আমাদের অব্যাহত থাকবেই। আমাদের যার যতটুকু সামর্থ্য রয়েছে বৈধ সারির সীমারেখার মধ্যে এই প্রতিবাদ আমরা অবশ্যই করে যাব। আমরা অবশ্যই যেন ঘরে চুপচাপ যেন বসে না থাকি, আমরা যেন অবশ্যই মনে না করি আমাদের দায়িত্ব শুধুমাত্র দোয়া করা। অবশ্যই দোয়া করব আমরা, কিন্তু সেই সাথে আমাদের প্রতিবাদের ভাষা যেন কখনোই অফ না হয়। আমরা আমাদের লেখালেখির মাধ্যম দিয়ে, আমাদের বক্তব্যের মাধ্যম দিয়ে, আমাদের সামগ্রিক তৎপরতার মাধ্যম দিয়ে সাধ্যমতো চেষ্টা করে যাব ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার এবং ইসরায়েলের এই অন্যায় অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। সম্মানিত উপস্থিতি, আমাদের তিন নম্বর যেটা কাজ, আমাদেরকে সাধ্যমতো ফিলিস্তিনবাসীদের জন্য সহযোগিতা করতে হবে। আমরা বলেছি অন্তত 10 টাকা হলেও আমাদের প্রত্যেকের পকেট থেকে যেন ফিলিস্তিনবাসীর জন্য একটা ফান্ড থাকে। আমরা আলহামদুলিল্লাহ আহলে হাদিস বাংলাদেশের মাধ্যম দিয়ে সারা দেশে প্রায় ইতিমধ্যে শুধু রমজানের মধ্যে আমরা প্রায় 50 লক্ষ টাকার মতো আলহামদুলিল্লাহ উঠাতে সক্ষম হয়েছি, যেটা আলহামদুলিল্লাহ আমরা পর্যায়ক্রমে ফিলিস্তিনে বা গাজার বাসীর জন্য বা মিশরে যারা অবস্থানরত রয়েছেন তাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা চালাচ্ছি। আপনারা আপনাদের জায়গা থেকে এই সহযোগিতার হাত অবশ্যই অব্যাহত রাখবেন। 4 নম্বর কাজ, আমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার মাধ্যম দিয়ে, কুনুতে নাজিলার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্যা থেকে, এই অবস্থা থেকে, এই পরীক্ষা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রেহাই দেন, আমাদের ফিলিস্তিনবাসীদেরকে যেন রেহাই দেন, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত মুক্তির ব্যবস্থা করে দেন। সর্বশেষ যেটা কাজ, আমাদের দক্ষ করে তুলতে হবে, আমাদেরকে আমাদের যোগ্য করে তুলতে হবে, এমন অবস্থানে নিয়ে যেতে হবে যেন পাশ্চাত্যের ভাষায় কথা আমাদের না বলতে হয়, পাশ্চাত্য মিডিয়ার কথায় আমাদের দেখানো চিত্র অনুযায়ী আমাদের যেন কথা না বলতে হয়। আমাদের যেন নিজস্ব মিডিয়া আমরা গড়ে তুলতে পারি, নিজস্ব বড় প্রতিষ্ঠান যেন গড়ে তুলতে পারি, ইসলামী খেলাফত গঠনের জন্য আমরা শক্তিশালী সংগঠন যেন গড়ে তুলতে পারি। আমরা আমাদের জায়গা থেকে যদি শক্তিশালী হয়ে উঠতে পারি, বাতিল আমাদের সামনে আর ইনশাআল্লাহ পাত্তা পাবে না। আল্লাহ বলছেন ওয়াইদু লাকুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা তোমাদের সাধ্যমতো তোমরা শক্তি অর্জন করো যাতে এর মাধ্যম দিয়ে কাফের শক্তি, বাতিল শক্তিকে তোমরা ভয় দেখাতে পারো। সেই শক্তি অর্জনের জায়গা আমাদেরকে অবশ্যই সাধ্যমতো গ্রহণ করার চেষ্টা করতে হবে। পরিশেষে আজকে আমাদের আহ্বানে আপনারা যারা এখানে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের প্রতি এইটুকু আমাদের বার্তা, আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি। আমরা ফিলিস্তিনের পক্ষে যেমন ঐক্যবদ্ধ থেকেছি, প্রতিটা ক্ষেত্রে আমরা যেন পরস্পরের ঐক্যটা এভাবে ধরে রাখার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ বাতিলের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারবো। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা কখনোই হীনবল হও না, তোমরা কখনোই পরাজিত হয়ে যেও না, তোমরা অবশ্যই বিজয়ী যদি তোমরা ইমানের উপর টিকে থাকো। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে অন্তত ইমানের পথে টিকে রয়েছি। আমাদের ফিলিস্তিনি ভাইরা শহীদ হতে পারেন, কিন্তু যদি তারা ইমানের পথে শাহাদত বরণ করেন, ইনশাআল্লাহ তাদের জন্য এই শাহাদতটাই কালকে আমাদের ময়দানে তাদের জন্য সফলতার কারণ। আমরা শাহাদতকে কখনোই মনে করি না আমাদের পরাজয়। আমাদের ফিলিস্তিনি ভাইরা 60,000 70,000 মারা গেছেন, এতে আমরা দুঃখিত নই এই কারণে যে আমাদের ভাইরা আলহামদুলিল্লাহ যদি তাদের ইমান ঠিক থাকে ইনশাআল্লাহ তারা জান্নাতে চলে গেছেন। কিন্তু তাদেরকে যারা হত্যা করেছে, তাদেরকে যারা এইভাবে অন্যায়ভাবে নির্বিচারে তাদেরকে যারা কষ্ট দিয়েছে, নিঃসন্দেহে কাল কিয়ামতের ময়দানে তারাই হবে জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ এই ইহুদিদের পরাজয় একদিন হবেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, কিয়ামতের আগে এমন একটা সময় অবশ্যই আসবে যেই দিন মুসলমানরা ইহুদিদের উপরে বিজয় লাভ করবে। সেই দিন এমন অবস্থা হবে ইহুদিরা পাথরের পিছনে, ঘরের পিছনে, বাড়ির পিছনে, গাছের পিছনে লুকানোর চেষ্টা করবে। সেই গাছ, সেই বাড়ি, সেই পাথর তখন বলবে যে হে মুসলমান, এইখানে একজন ইহুদি আছে, ওকে হত্যা করো।
এই পরিবেশ একদিন আসবেই আসবে। সেই পরিবেশ তৈরি হচ্ছে। আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, যারা জালেম তাদের কাজ দেখে, তারা যে জুলুম করে যাচ্ছে এটা দেখে তুমি ভেবো না যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে গাফেল। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর প্রতিশোধ গ্রহণ করবেনই যখন নির্ধারিত সময় চলে আসবে। গত 5ই আগস্ট আমরা দেখেছি একটা বাংলাদেশে ঘটনা ঘটেছে, তাই না? তার আগ পর্যন্ত আমরা চিন্তাই করতে পারিনি এ ধরনের ঘটনা ঘটতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব কিছুই ঘটা সম্ভব। তারা যে জুলুম করছে এই জুলুমের শেষ একদিন হবেই হবে। যত জুলুমই করুক না কেন, পৃথিবীতে যত জুলুমবাজ ছিল কোনো জুলুমবাজ জুলুম করে টিকে থাকতে পারেনি। ইসরায়েলিরাও টিকে থাকতে পারবে না, ইহুদিরাও টিকে থাকতে পারবে না। তাদের যারা দোসর পাশ্চাত্য সমাজ, পাশ্চাত্য বিশ্ব, তারাও এই অন্যায় অত্যাচার করে বেশি দিন ইনশাআল্লাহ টিকে থাকতে পারবে না। সেই দিন অবশ্যই সমাগত। আমাদের শুধুমাত্র ঈমানের উপর টিকে থাকতে হবে, আমাদের আদর্শের উপর টিকে থাকতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে ইনশাআল্লাহ সেই দিকে আমরা অগ্রসর হতে পারবো। আমি পরিশেষে আহলে আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘের যে কর্মসূচি, সেই কর্মসূচির প্রতি আপনারা একাত্মতা ঘোষণা করে আজকের এই রোদের মধ্যে কষ্ট করে উপস্থিত হয়েছেন, এজন্য সকলের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আহলে আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মাধ্যম দিয়ে আজকে সারা দেশে প্রায় 170টি প্রতিষ্ঠানে আজকে এই ধরনের প্রোগ্রাম আয়োজন হচ্ছে। আমরা সবাইকে আমরা কেন্দ্রের পক্ষ থেকে, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ফিলিস্তিন মুক্তি পাক, ইসরাইল নিপাত যাক, ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক, ফিলিস্তিন মুক্তি পাক, ইসরাইল নিপাত যাক। আজকে কষ্ট করে আমাদের মারকাজের সম্মানিত কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মণ্ডলী, মারকাজের ছাত্ররা, এমনকি দাখিল পরীক্ষার্থী ছাত্ররাও আমাদের সামনে উপস্থিত হয়েছেন। এজন্য আমরা মিডিয়া কর্মী, আমাদের আত্মারিক টিভি সহ সবাইকে, মারকাজের পক্ষ থেকে, প্রশাসনের লোকজনদেরকে, সকলকে আমরা মারকাজের পক্ষ থেকে, মারকাজের আল মারকাজুল ইসলামী সালাফি আহলে আন্দোলনের কেন্দ্রীয় প্রতিষ্ঠান এর পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, সারা বাংলাদেশে আগামী 11ই এপ্রিল শুক্রবার বাদ জুমা সারা বাংলাদেশের প্রতিটি জেলা শহরে, উপজেলা শহরে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে যুব সংঘের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই বিশ্ব মানবতা বিরোধী ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে ফিলিস্তিনের মুক্তির জন্য, গাজার মুক্তির জন্য প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। রাজশাহীর সাহেব বাজারে এই প্রতিবাদ সমাবেশ বাদ জুমা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আমরা উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়ে আজকে এখানেই আমরা আমাদের এই অনুষ্ঠানের সমাপতি ঘোষণা করছি। সকলে দোয়া পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।